আসসালামু আলাইকুম। ধরুন একটা বাজেট ক্যাটাগরির মধ্যে Xiaomi, Realme আর Samsung ৩ ব্র্যান্ডের ৩টা ফোন অ্যাভেলেবেল রয়েছে। সেখানে Xiaomi আর Realme প্রায় সিমিলার প্রাইজিং এর মধ্যে সিমিলার স্পেসিফিকেশন প্রোভাইড করবে এবং Samsung এর ফোনটার মধ্যে একটু কম স্পেসিফিকেশন থাকলেও স্পেক ওয়াইজ ওই ফোনটার দামও আরও ৩-৪ হাজার টাকা বেশি হবে। এটাই তো স্বাভাবিক এবং এই জিনিসটাই তো আপনি এক্সপেক্ট করেন। বাট একই দামের একই স্পেসিফিকেশনের ফোন হওয়া সত্ত্বেও যদি ওই স্যামসাংয়ের ফোনটা আরও ২-৩ হাজার টাকা কমে পাওয়া যায় এবং Xiaomi Realmeর মতোই স্পেক থাকে এবং স্যামসাংয়ের এই ধরনের একটা সিরিজের ফোন পাওয়া যাচ্ছে যেখানে কিনা ৪ বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট অ্যাভেলেবেল থাকবে, সেই ক্ষেত্রে আপনি কতটাই বেশি অবাক হবেন। সেই অবাক করার মতো একটা ফোন আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটের মধ্যে এখনকার সময় অ্যাভেলেবেল রয়েছে, সেটাই হলো গ্যালাক্সি A34। গ্যালাক্সি A34 বেস ভেরিয়েন্টটা বাংলাদেশের মধ্যে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে ৩০,০০০ টাকার নিচের দামের মধ্যে ম্যাক্সিমাম জায়গাতেই, যা কিনা নিঃসন্দেহে একটা ডাউনগ্রেড রয়েছে। সেই জিনিসটা খুব বেশি একটা মেজর প্রবলেম না, শুধুমাত্র ওই জিনিসটা যদি আপনি একটু মানায় নিতে পারেন। এটার মতো স্পেসিফিকেশন এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স স্পেক ওয়াইজও Xiaomi Realmeকে যেখানে রেকমেন্ড করতে পারতাম, সেই জিনিসটাও সম্ভব হচ্ছে না স্যামসাংয়ের জ্বালায় এই প্রাইস রেঞ্জের মধ্যে। ওয়ান অ্যান্ড অনলি গ্রেট ফোন আনঅফিসিয়াল মার্কেটের মধ্যে গ্যালাক্সি A34 এখনকার সময় বলাই যায়। আর এই জিনিসটা বলতে হচ্ছে কেন, এর ডিসপ্লে থেকে শুরু করলে অ্যাকচুয়ালি বোঝা যায়। 6.6 ইঞ্চেসের একটা সুপার অ্যামোলেডের 120 হার্জ রিফ্রেশ রেট ওয়ালা ডিসপ্লে, যা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে স্যামসাং থেকে আমরা অনেক দিন যাবতে পাচ্ছি না, এটাই বলা যায়। কেননা বাজেট ক্যাটাগরির ফোনগুলোর মধ্যে যদি প্রসেসর স্যামসাং ভালো দিচ্ছে দেখছি, সেখানে ডিসপ্লেটা IPS LCD ধরা দিতে আছে। এই প্রবলেমটা এই ফোনটার মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে না, বাট একটা ঝামেলা এই ডিসপ্লের মধ্যেই রয়েছে, সেটাই হচ্ছে এই ডিউ ড্রপ নচ। কেন যে স্যামসাং এই জিনিসটা অ্যাকচুয়ালি করলো এটা অনেকেই বুঝতে পারতেছে না। এখানে যদি একটা হোল পাঞ্চের ডিসপ্লে দিয়ে দিত স্যামসাং, সেই ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্বই থাকতো না। যারা কিনা অ্যাকচুয়ালি স্যামসাংয়ের হেটার রয়েছে তারাও এই ফোনটাকে পছন্দ করতো এবং রিয়েলমি, Xiaomiর যত ধরনের অডিয়েন্স আছে সবগুলোকে কনভার্ট করে স্যামসাং নিয়ে যেতে পারতো। বাট স্যামসাং একটা নিজস্ব ঝামেলার জন্য এই জিনিসটা করে নেই, পারলেও করা সম্ভব হয়নি। সেটা হলো গ্যালাক্সি A54-এর জন্য। গ্যালাক্সি A54টা পারফরমেন্স ওয়াইজ একটু হলেও ডাউনগ্রেড রয়েছে, সেটা বলা যায় এক্সিনোসের প্রসেসর হওয়ার কারণে। আর এইখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 প্রসেসর হওয়ার কারণে এই বাজেট ক্যাটাগরির মধ্যে এই ফোনটাকে কিলার ডিল তো বানিয়ে ফেলে এবং A54-এর যে ভ্যালিডিটিটা রয়েছে ওটা নিয়েও কোশ্চেন তৈরি করে যে আদৌ A34 বাদ দিয়ে A54 কেউ কিনবে কিনা। যদিও বা A50 সিরিজটা একটা সুপার হিট সিরিজ বলা যায়, স্যামসাংয়ের ক্ষেত্রে অনেক বিক্রি হয়। A32, A33 এই ফোনগুলোর তুলনায় আমরা A54 এবং A53 এই ফোনগুলো বেশি সেল হতে দেখেছি, যার ধারাবাহিকতা স্যামসাং এটাই মনে করছিল যে A54-এ তারা যেই ধরনেরই প্রসেসর প্রোভাইড করুক না কেন, হয়তো বা পাবলিক ওইটাকে কিনবে। আর একটা লুপ হোল তারা এখানে দিয়ে দিবে যে A34টার মধ্যে সব জিনিস ভালো দিলেও ওই ডিসপ্লেটা পাঞ্চ হোল না দিয়ে একটা ওয়াটার ড্রপ নচ দিব। সেই ক্ষেত্রে গিয়ে মানুষ যাদের কিনা অ্যাকচুয়ালি পাঞ্চ হোল ডিসপ্লের প্রতি একটু আলগা পীড়িত রয়েছে, তারা গিয়ে A54 কিনবে। বাট আমি বলবো ওই জিনিসটা যদি আপনি একটু কনসিডার করে নিতে পারেন, এই বাজেট ক্যাটাগরির মধ্যে A34 রিয়েলমি, Xiaomi যে কাউকে বলুন না কেন, ইভেন তো স্যামসাংয়ের ফোনগুলোকে কিলার করে ফেলে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 প্রসেসরের জন্য। অ্যাকচুয়ালি এই বাজেট ক্যাটাগরির মধ্যে Xiaomi, রিয়েলমি যে ধরনের প্রসেসর দিচ্ছে ওর থেকেও আরও 2000 টাকা কম দামের মধ্যে ডিসপ্লে অ্যামোলেডের 120 হার্জ রিফ্রেশ রেটেরই থাকছে, সেখানেও এই ধরনের একটা প্রসেসর স্যামসাং প্রোভাইড করতেছে, যা নিয়ে কিনা কোনো ধরনের পারফরমেন্স কেন্দ্রিক টেনশন থাকবেই না, যেটা কিনা সবসময় স্যামসাংয়ের ফোনের ক্ষেত্রে থাকতো যদি আমরা একটু অ্যাগ্রেসিভ প্রাইসিংয়ে স্যামসাংয়ের ফোনের দিকে আগের সময় তাকাতাম। বাকি ক্যামেরা ডিপার্টমেন্টের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিছু না থাকলেও একদম আই প্লেজিং কিছু থাকছে না, বাট ন্যাচারাল কালার প্রোভাইড করার বেলায় স্যামসাং অলওয়েজই নাম্বার ওয়ান এই বাজেট ক্যাটাগরির মধ্যে। এবং ক্যামেরা ওয়াইজ মোটেও তো আপনি নিরাশ হবেনই না। হ্যাঁ, আমি যদি রিয়েলমি 9 Pro Plus-এর সাথে তুলনা করি এখনকার সময়, সেই ক্ষেত্রে রিয়েলমি 9 Pro Plus স্লাইডলি হলো একটু এগিয়ে থাকবে, বাট আমার চয়েসেস থাকবে গ্যালাক্সি A34-এর দিকেই। যদিও ভিভিড কালার প্রোভাইড করে না, ক্লোজ টু ন্যাচারাল কালার এটা প্রোভাইড করে, বাট ওভারঅল বলতে গেলে 48 মেগাপিক্সেলের যে সেন্সরটা রয়েছে এটা এই বাজেট ক্যাটাগরির মধ্যে স্যামসাংয়ের ইমেজ প্রসেসিংয়ের সাথে মিলে যে ধরনের রেজাল্ট আপনাকে লম্বা সময় অবধি প্রোভাইড করবে, সেটা Xiaomi, রিয়েলমির উপর যেহেতু রিলাই কম করা যায়, সেই ক্ষেত্রে তাদের উপর ওই ভরসাটুকুও কম করা যায় ক্যামেরা পারফরমেন্স লম্বা সময় সাস্টেন করার ক্ষেত্রে। বাদবাকি 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন প্রাইমারি ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুই ক্যামেরা দিয়ে। আর সেলফিতে 13 মেগাপিক্সেল যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা
ডিটেলস একটু কম থাকলেও মোটামুটি চলনসই বলা যায় এবং ক্যামেরা ক্যাটাগরির মধ্যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে মোটেও কোশ্চেনেবল জিনিস না, যেহেতু স্যামসাংয়ের ক্যামেরা সেই ক্ষেত্রে তাদের ওপর যে পরিমাণ রিলাই করা যায় অন্যান্য ব্র্যান্ডের উপর খুব কমই করা যায় অ্যান্ড্রয়েড ক্যাটাগরির মধ্যে অ্যাকচুয়ালি। বাদবাকি হ্যাঁ আমি একটা জিনিস নিয়ে নিরাশ, সেটি হলো 3.5 মিলিমিটার জ্যাক এখানে দেওয়া উচিত ছিল, বাট এখানে নাই। বাট স্টেরিও স্পিকার্সের সাপোর্ট রয়েছে উইচ ইজ গুড থিং, এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি যেটা কিনা ফুললি চার্জ করার জন্য 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড, কিন্তু বক্সের মধ্যে চার্জার থাকছে না। ওভারঅল বলতে গেলে যে 2000 টাকা আপনি কম পাচ্ছেন, হয়তো এটা চার্জার কিনতে চলে যাবে, কিন্তু আমাকে অনেকেই কোশ্চেন করে যারা কিনা গেমিংও করবে মোটামুটি কিন্তু লম্বা সময় ফোনকে চালাতে চায়, সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো চায় কিন্তু মোটামুটি গেমিং করবে, এই ধরনের পারফরমেন্স কেন্দ্রিক ফোন চায় যেখানে পারফরমেন্সও থাকবে ক্যামেরাও থাকবে। সেখানে রিয়েলমি শাওমির উপর রিলাই করা যায় না অ্যাকচুয়ালি। শাওমির ফোনগুলো কীরকম হয়, রিয়েলমির ফোনগুলোর মধ্যে এত বেশি ব্লোটওয়্যার, সফটওয়্যার এক্সপিরিয়েন্স তো মোটেও ভালো না, এটা তো আপনারা কম বেশি সকলেই জানেন। এবং এই শাওমির নোট লাইন আপের ফোনগুলো এবং রিয়েলমির নাম্বার সিরিজের ফোনগুলো নিয়ে এত বেশি পরিমাণে ওভার হাইপড হয়ে যায় মানুষজন, সেই ক্ষেত্রে এগুলো আর ভ্যালু ফর মানি ডিভাইসেস থাকছে না এখনকার সময় বলা যায়। আলটিমেটলি যেই দামের মধ্যে এই ফোনগুলো লঞ্চ করা হইতাছে, রেডমি নোট লাইন আপের ফোনগুলোর দাম 40,000 টাকা টাচ করা ফেলছে, রিয়েলমি নাম্বার সিরিজের ফোনগুলো 40,000 টাকা গেছে গা। আর ভ্যালু ফর মানির যে একটা তকমা ছিল সেই জিনিসটাও তারা হারায় ফেলতেছে অ্যাকচুয়ালি, যেখানে কিনা এই স্যামসাংয়ের A34 মতো ফোনটা আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 28-29,000 টাকায়, প্রায় সিমিলার স্পেসিফিকেশন দিয়েই যেটা কিনা রিয়েলমি শাওমি প্রোভাইড করতেছে। সফটওয়্যার এক্সপিরিয়েন্সের তো কোনো তুলনাই হবে না এই ফোনগুলোর সাথে। এবং এ সিরিজের ফোনগুলো স্যামসাং কীভাবে অপটিমাইজ করে থাকে এটা তো কম বেশি আমরা সকলেই জানি। অ্যাকচুয়ালি এই বাজেট ক্যাটাগরিটার মধ্যে শাওমি রিয়েলমি আসলেই যে তাদেরকে একদম খেয়ে ফেলবে স্যামসাং, এটা শুরুতেই জানা ছিল। শাওমি রিয়েলমি অ্যাকচুয়ালি 20,000-25,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে ফোন লঞ্চ করে একদমই ওই বাজেট ক্যাটাগরির মধ্যে কিং থাকতে চায় সবসময়। বাট 30K 40K এই বাজেট ক্যাটাগরির যখন কিনা প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে মানুষের এক্সপেকটেশন বেশি থাকে, সফটওয়্যার এক্সপিরিয়েন্স তুখোর লেভেলে চায়, লম্বা সময় ভালো সফটওয়্যার আপডেট চায়, যার জন্য কিনা স্যামসাংয়ের মতো ব্র্যান্ডের উপরে বেশি রিলাই করা যায়। এবং স্যামসাং এই জিনিসটা এই ফোনটাকে দিয়েও আরেকবার প্রুভ করে দিল যে অ্যাকচুয়ালি প্রসেসর ক্যাটাগরির মধ্যে যদি স্যামসাং একটু ফোকাস দেয়, যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে স্যামসাং একাই সবাইকে খেয়ে ফেলবে, এই ফোনটা অ্যাকচুয়ালি ওই ধরনেরই একটা ফোন। আচ্ছা, এখানে একটা কনক্লুশন করার মতো বিষয়, যাদের বাজেট শুধুমাত্র 30,000-32,000 টাকায়, এই বাজেট ক্যাটাগরির মানুষদের নিয়ে যে বলছি ব্যাপারটা এরকম না। আপনার বাজেট যদি 24-25,000 টাকাও থাকে, আমি বলবো আপনি কোনো মতে একটু বাজেট বাড়িয়ে এই গ্যালাক্সি A34 ফোনটাকে কিনুন। বেস ভেরিয়েন্ট কিনলো 28-29,000 টাকার মধ্যে, সেই ফোনটার থেকে আপনি আরও বেটার এক্সপিরিয়েন্স পাবেন এই রিয়েলমি শাওমির যে কোনো ফোনগুলোর থেকে। যদি ওগুলোর মধ্যে একটু স্পেসিফিকেশন বেশিও থাকে, ওই লোভে পড়েন না। আপনি যদি গেমারও হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি এই ফোনটাকে রেকমেন্ড করবো। অনেকে বলবে যে এগুলোর মধ্যে গেম ভালো হয় না, হ্যাংসাম ফোন ওইটা সেটা, আপনি একবার ইউজ করে দেখেন, আলটিমেটলি এর পারফরমেন্স মোটো আপনাকে নিরাশ করবে না, এটাই বলা যায়। আর এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার বলতে হয় না, স্যামসাংয়ের উপর যে কী পরিমাণ ট্রাস্ট রয়েছে এটা আমরা গ্যালাক্সি A52, A52s এই ফোনগুলোর ক্ষেত্রেই দেখেছিলাম। বাট একটা জায়গায় লুপ হোলটা, সেটা এখানে 5 হোলের যদি একটা ডিসপ্লে ব্যবহার করা হতো, সেই ক্ষেত্রে কোনো সংশয় থাকতো না মানুষদের পারচেস করার ক্ষেত্রে এই ফোনটা। শুধুমাত্র এই বাজেট ক্যাটাগরির কথাই বলছি না, যাদের কিনা 20-25,000 টাকাও বাজেট থাকতো, তারা একটু বাজেট বাড়িয়ে হলেও এই ফোনটাকেই পারচেস করতো একটা লম্বা সময় পর্যন্ত ফোন থেকে ভালো মতো সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য। আপনাদের অ্যাকচুয়ালি কী মতামত নিচে কমেন্ট বক্স অবভিয়াসলি জানাবেন। নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।